আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 87 নং সূরা সূরা আ'লা আয়াত নং 14-15 আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, قد أفلح من زكى وذكر اسم ربه فصلى। যে পবিত্রতা অর্জন করেছে এবং রবকে স্মরণ করেছে, রবের জিকির করেছে, নামাজ আদায় করেছে, সে কামিয়াব হয়ে গেছে। উম্মতের দল যখন ঈদের দিন আসে, অর্থাৎ যখন ঈদুল ফিতরের দিন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, হে আমার ফেরেশতারা রে, বলো তো যে শ্রমিক তার কাজ পুরোপুরি আদায় করেছে, পুরোপুরি সমাধা করেছে, তার বিনিময় কি হতে পারে, তার মজুরি কি হতে পারে? ফেরেশতারা বলে, হে আমার রব, তার মজুরি, তার বিনিময় তাকে পুরোপুরি আদায় করা, পুরোপুরি তাকে মজুরি দান করা, পুরোপুরি তাকে বিনিময় দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা রে, আমার যে বান্দা বান্দি আমার নির্দেশিত বিধান, ফরজ বিধান রমজানুল মুবারকের 30টা রোজা রেখেছে, রাতের তারাবির নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মন চাইছিল দিনে খাবার খাওয়ার জন্য, দিনে খাবার খায় নাই, দিনে ইস্তিবুক করে নাই, বান্দাগুলো সকল প্রকার চোখের গুনাহ, হাতের গুনাহ, কলবের গুনাহ, অন্তরের গুনাহ থেকে বেঁচে থেকেছে। হে আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলো রমজানুল মুবারকের রোজা রেখেছে, হে আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার সম্মান ও ইজ্জতের কসম, আমার বরত্ব মহত্বের কসম, আমি আমার বান্দাদের দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ঘোষণা দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম এবং তোমাদের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, অতঃপর তারা ক্ষমা প্রাপ্ত হয়ে বান্দা বান্দীরা বাড়িতে ফিরে আসে। এজন্য আমরা রমজানুল মুবারকের 30টা রোজা রেখেছি এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং যেইভাবে আমরা রমজানুল মুবারকে গুনাহ ছেড়ে দিয়েছি, ঠিক সেইভাবে রমজানের পরেও আমরা গুনাহ ছেড়ে দেব, গুনাহ করব না।